আমরা শহর কলকাতার ল কলেজের ছবিটা দেখাচ্ছিলাম, কেননা সেখানে যেভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে, সেখানে যেভাবে তরুণীকে গণধর্ষণের শিকার হতে হয়েছে, তাহলে বাকি জেলা জুড়ে ল কলেজের পরিস্থিতি কেমন? সেখানকার নিরাপত্তা কি আদৌ রয়েছে? সেখানকার পড়ুয়ারা কি আদৌ সুরক্ষিত? সেখানকার অভিভাবকরা আদৌ কি নিশ্চিন্ত হতে পারবে তাদের সন্তানদেরকে কলেজে পড়তে পাঠিয়ে? আমরা বিভিন্ন জেলার ছবিগুলো দেখাবো, একদিকে দুর্গাপুরের ছবি দেখাবো, অন্যদিকে পূর্ব বর্ধমানের ছবিও দেখাবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে দুই প্রতিনিধি, রয়েছে দুর্গাপুর থেকে রমেন এবং বর্ধমান থেকে রয়েছে সন্তোষ। প্রথমেই যাব পূর্ব বর্ধমানে আমাদের প্রতিনিধি সন্তোষের কাছে। সন্তোষ, শহর কলকাতায়, খাস কলকাতার বুকে ল কলেজে কি ঘটনা ঘটলো তা তো গোটা বাংলাই দেখছে। বর্ধমানে ল কলেজের নিরাপত্তা কি আদৌ রয়েছে, নাকি সেখানেও একই পরিস্থিতি, ঢিলে ঢালা সেই নিরাপত্তা? রমেন, সন্তোষ। দেখো, একদমই তাই। যে বর্ধমান যে ইউনিভার্সিটি রয়েছে সেখানেও কিন্তু যে স্টুডেন্টরা তারাও কিন্তু বারবার দাবি জানিয়ে চলে যে সিসিটিভি এবং নিরাপত্তার যে অভাবটা বারবার করে রাজ্যে যে নিরাপত্তা, মহিলাদের যে নিরাপত্তা, সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং বর্ধমান ইউনিভার্সিটিতে কিন্তু তাই একই, তার কারণে যে সেখানে সিসিটিভি এবং নিরাপত্তা রক্ষী সবকিছুই তারা দাবি জানিয়েছে। যে গোটা রাজ্য জুড়ে যে নারীদের প্রতি যে তাতে দেখুন, প্রত্যেকটা যে কোনো রাজ্যেই নারী নির্যাতনটা আমাদের কাছে দুঃখের, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে যেটা চলছে, যেহেতু বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই পরিপ্রেক্ষিতে বর্তমানে পশ্চিমবঙ্গে যে অবস্থাটা চলছে নারীদের ওপরে, সেইটা নিয়ে আমরা অন্যান্য রাজ্যের কাছে লজ্জায় মুখ দেখাতে পারছি না। এক নম্বর কথা হচ্ছে যে আপনি প্রথম থেকে শুরু করুন। উনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন কামদুনির ধর্ষকদের সাজা দিতে পারেননি, উল্টে তারা বহতবিয়তে পেরিয়ে গেছেন। যে কোনো ধর্ষণের যে ঘটনাগুলো ঘটছে সেই প্রত্যেকটা ঘটনাতে উনি দুষ্টু ছেলেদের কাজ বলে উনি ছেড়ে দিচ্ছেন। এটা কি একটা মহিলা হিসেবে ওনার শোভা পায়? ওনার দায়িত্বশীল একজন এমপি, সে বলছে বন্ধু বান্ধবীদের সাথে যদি ধর্ষণ করে তাহলে পরে সেখানে নিরাপত্তার কি বলার আছে? এটা কি ধরনের মন্তব্য? একজন দায়িত্বশীল এমপির এইটা বক্তব্য হতে পারে? আমি আজকেই বিজ্ঞাপনে একটা বক্তব্যে শুনছিলাম যে উনি বলছেন যে ওই ছেলেটি যে মূল অভিযুক্ত টিএমসিপির ছাত্রনেতা, সে নাকি কোনো দায়িত্বে ছিল না। তারপরেই যখন উনি বোধহয় প্রেশার পেয়েছেন, তারপরেই বলছেন না ছোটখাটো দায়িত্বে ছিল। তা ছোটখাটো দায়িত্বে থাকার লোকের চন্দ্রিমা ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এদের সবার কাছে পৌঁছে যাওয়ার, সবার সাথে সিঙ্গেল ওয়েতে ছবি তোলার সামর্থ্য থাকে? কি বোঝাতে চাইছেন? যে নারীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা কথা, যে ল যে কলেজগুলি রয়েছে তার পাশাপাশি অনেক মেডিকেল কলেজ, বারবার যে মেডিকেল কলেজেরও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মেডিকেল কলেজের নিরাপত্তা কি আছে সেটা তো আরজি কর আমাদের দেখিয়ে দিয়েছে। যে উপরন্তু সেইখানে ঘটনাটা কি হয়েছে না, যেদিনকে মেয়েরা রাত দখলের করেছিল সেই দিনকে আরজি করের যেখানে মূল ঘটনাটা ঘটেছে সেটা ভাঙচুর করে দেওয়া হয়েছিল যাতে প্রমাণ লোপাট করা যায়। যে পরিস্থিতিটা শহর কলকাতায় তৈরি হয়েছে, তারপরেও জেলা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। সন্তোষ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একটু দুর্গাপুর ল কলেজের ছবিটা দেখবো। আমাদের প্রতিনিধি রমেনের কাছে যাব। রমেন, শহর কলকাতার ছবিটা বলে দিয়েছে ল কলেজে একেবারে ঢিলে ঢালা পরিস্থিতি ছিল, সেখানে নিরাপত্তা রক্ষীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সেক্ষেত্রে দুর্গাপুরের ছবিটা কি বলছে? দেখো, দুর্গাপুরে আমার সঙ্গে আছেন, আমি এক বেসরকারি আইন কলেজের সামনে আছি, আমার সঙ্গে ছাত্রছাত্রীরা আছেন। আমি একটু কথা বলবো যে আজকে কসবায় যে গ্যাং রেপের শিকার হয়েছেন আইনি ছাত্র হিসেবে তোমরা এটাকে কি চোখে দেখছো? এবং যিনি মূল অভিযুক্ত তিনি আবার আইনজীবী। খুবই খারাপ, যিনি আইনের যিনি রক্ষক তিনি ভক্ষক। এটাই কি আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি একটা মেয়ে হয়ে তাহলে এখন কলেজে আসতে, তাহলে তো আমি ভয় পাবো, কলেজে আসতেই ভয় পাবো যেরকম হচ্ছে। আর এটা তো শুধু ওখান থেকে শুরু হয়েছে, এবার আর কোথায় কোথায় হবে। কিন্তু এখন প্রোটেস্ট করেও কি হবে? কিছু কি হচ্ছে? আরজি করের ঘটনার পর পুরো বাংলা তোলপাড় হয়েছিল, তারপরেও কি লজ্জা আছে? তারপরেও যারা করছে তাদের কি লজ্জা আছে? আসলে লজ্জাটা কিভাবে আসবে? ঠিক জায়গায় তো ঠিক জিনিসটা হচ্ছেই না। জাস্টিস কি পেয়েছে? পাওয়া কি গেছে? আরজি করের ঘটনার অভয়ার মৃত্যুর পর যেভাবে বাংলা তোলপাড় হয়েছিল, আমরা ভেবেছিলাম হয়তো স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ বাংলায় হয়তো যে আগের জায়গায় ফিরে যাবে, সেটা কি হলো? একদমই হলো না। মনে ভয় আরো তৈরি হচ্ছে। আমরা এখন জাস্টিস পাওয়া তো যাচ্ছে না আজকের দিনে দাঁড়িয়ে। আমি একটা মেয়ে হয়ে এবার আর একটা মেয়ে
কি বলবো, স্পিচলেস এই সব ঘটনার জন্য। মানে বাড়ি থেকে বেরোবার পর পরিবারের লোকদের কতটা চিন্তায় থাকে? প্রচন্ড চিন্তায় থাকে, কখন কি হবে, কিছু বলতে যাবো, সেখান থেকে ভয়, টেনশন, কোথায় কোথায় সেফটি, না নিজের স্কুলে সেফ, না কলেজে কোথায় সেফটিটা, কোথায় না কাজের জায়গায়, কোথাওই না। এটা